আসসালামু আলাইকুম। তোমরা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছ, পার্টস অফ স্পিচকে একদম হেলায় ফেলায় উড়ায় দেওয়া ঠিক হবে না। দেখো, পার্টস অফ স্পিচ একটা গুরুত্বপূর্ণ টপিক। আমরা পার্টস অফ স্পিচটা কি? এটা হলো বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ড, যেমন হি, গোজ, টু, স্কুল, রেগুলারলি যে শব্দগুলো দেখছো প্রত্যেকটা একটা পার্টস অফ স্পিচ। জানতে হবে কি পার্টস অফ স্পিচ কয় প্রকার? ৮ প্রকার। আর এগুলোর বাংলা, যেমন ধরো নাউন, পার্টস অফ স্পিচ ৮ প্রকারের মধ্যে নাউনকে আমরা বাংলায় কি বলি? বিশেষ্য। প্রোনাউনকে বলি সর্বনাম। অ্যাডজেক্টিভকে বলি বিশেষণ, ভার্বকে বলি ক্রিয়া, অ্যাডভার্বকে বলি ভাব বিশেষণ বা ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশনকে বলি পদান্বয়ী অব্যয়, কনজাংশনকে বলি সংযোজক অব্যয়, আর ইন্টারজেকশনকে বলি অনন্বয়ী অব্যয়। এই বাংলাগুলো আমাদের মনে রাখতে হবে। আর আমরা কোশ্চেনগুলো একটু খেয়াল করি। যেমন ধরো বাংলাদেশ ব্যাংকের এইডিতে একটা পরীক্ষায় কোশ্চেন আসছিল, দ্য নাম্বার অফ পার্টস অফ স্পিচ ইন ইংলিশ গ্রামার ইজ, অর্থাৎ ইংলিশ গ্রামার পার্টস অফ স্পিচের সংখ্যা কত? আমরা আগে জেনেছি ৮ প্রকার, তাহলে আমরা কি বলবো? 8। পার্টস অফ স্পিচ কত প্রকার? দেখো, বনদপ্তরে দপ্তরে 22 আসছিল, ডাকে একটা কোশ্চেন আসছিল 23-এ। তাহলে পার্টস অফ স্পিচ আমরা জানি ৮ প্রকার। দেয়ার আর ড্যাশ পার্টস অফ স্পিচ ইন ইংলিশ। দেখো, পিটিআই শিক্ষক নিয়োগে আসছিল 19 সালে। তাহলে দেয়ার আর 8 পার্টস অফ স্পিচ ইন ইংলিশ। ইংরেজি ব্যাকরণে অ্যাডভার্বকে বাংলায় কি বলে? যে আগেই বলেছিলাম আমি, দেখো যে আমাদের এই বাংলাগুলো জানতে হবে। তাহলে অ্যাডভার্বকে আমরা বলি ভাব বিশেষণ বা ক্রিয়া বিশেষণ। এটা ছিল অষ্টম বিজের সহকারী জজ নিয়োগ পরীক্ষা 2013 সালে। তাহলে আমরা অ্যাডভার্বকে বলি কি? ভাব বিশেষণ বা ক্রিয়া বিশেষণ। আর কোনটা পার্টস অফ স্পিচ নয়? এটা হচ্ছে দেখো পরিবার পরিকল্পনা 2014 সালে। তাহলে আমরা জানি নাউন, প্রোনাউন, ভার্ব এগুলো পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচ নয় কোনটা? জিরান্ড। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে নেক্সট কোন ক্লাস নিয়ে দেখা হবে। সে পর্যন্ত তোমরা পড়তে থাকো। আল্লাহ হাফিজ।